বেশ অনেকদিন পরে এই গানের লাইনটা দিয়ে একটু ভিডিও শুরু করা যাক। আমার বেশ পছন্দের একটা গান এটা। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। প্রিয়তমা সিনেমার না গল্পটা আমাদের মনে পড়ে গেল না, প্রিয়তমা সিনেমাটাকে আমাদের মনে পড়ে গেল। কুরবানি ঈদের সময় এরকম একটা কুরবানি কুরবানি গান ঈদকে কেন্দ্র করে জাস্ট মাহলটাই অন্যরকম হয়ে গিয়েছিল সিনেমা হলে। এবং যেদিন সোশ্যাল মিডিয়ায় গানটা এলো সেদিনই নতুন নজির, কারণ নামটা দ্য মেগাস্টার শাকিব খান। বন্ধুরা, তোমরা ভাবতে পারছো শুধুমাত্র একটা প্রোডাকশন হাউস, মেগাস্টার শাকিব খানের প্রোডাকশন হাউস এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে কুরবানি কুরবানি গানটা 50 মিলিয়ন ভিউজের এই দোরগোড়ায় শুধু পৌঁছে যায়নি, 50 মিলিয়ন এই ভিউজটাকে অতিক্রম করে গেছে। গতকাল এসকে ফিল্মস এটা নিয়ে পোস্ট করেছে এবং যেটা দেখার পরে আমরা তো সবাই ভীষণ হ্যাপি। ন্যাচারালি কি হয় বলো তো, দিন এগোতে থাকে, নতুন নতুন সিনেমা আসতে থাকে, আর পুরনো সিনেমার যে রেকর্ডগুলো হয় সেগুলো যদি কেউ আমাদের জানান না দেয় সেগুলো আমাদের আর খুলে দেখা হয় না, ঘেটে ঘেটে দেখা হয় না। তো প্রিয়তমা যেহেতু আজ থেকে 3-4 বছর আগে রিলিজ হয়ে যাওয়া একটা সিনেমা, তাই সেখান থেকে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়েও প্রিয়তমা কী কী রেকর্ড জেনারেট করছে হয়তো আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা হয়তো ধরতে পারছি না। তো এসকে ফিল্মস যে এটা আমাদেরকে জানান দিল যে 50 মিলিয়ন ভিউজ ক্রস করে ফেলেছে কুরবানি কুরবানি গানটা, এটা একটা ফ্যান্টাস্টিক ব্যাপার যেটা নিয়ে আমরা কথা বললাম। গানটার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল, মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স, তার প্রেজেন্টেশন এবং তার সঙ্গে সঙ্গে যারা কো ডান্সার্সরা ছিলেন তাদের প্রত্যেকের কস্টিউম ছিল, পুরো সেটটা যেভাবে ডিজাইন করা হয়েছিল জাস্ট ব্যাপক ছিল পুরো ব্যাপারটা, ব্যাপক। এবং গানটা প্রচুর আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল। আমার এটা একটা চাওয়া থাকবে যে দেখো কুরবানি ঈদকে কেন্দ্র করে এর আগেও মেগাস্টার শাকিব খানের সিনেমায় বিভিন্ন গান হয়েছে, সেগুলোও প্রচুর রিচ পেয়েছে, কিন্তু প্রিয়তমা এমন একটা সিনেমা এবং কুরবানি কুরবানি গানটা সিনেমার মধ্যে যে সময়টাতে এসেছিল একটা আলাদা মাহল কিন্তু ক্রিয়েট করতে পেরেছিল। আর কোনো একটা উৎসবকে কেন্দ্র করে একটা সিনেমা, সেই উৎসবকে কেন্দ্র করে যদি কোনো একটা গান নির্মিত হয় সেই সময়টায় ওটা খুব এফেক্ট করতে পারে, যেটা কিন্তু কুরবানি ঈদের সময় প্রিয়তমা এসেছিল বলে কুরবানি কুরবানি গানটা মানুষের মধ্যে আরও বেশি করে ইম্প্যাক্ট সৃষ্টি করতে পেরেছিল। তো ডেফিনেটলি আমরা চাইবো যে মেগাস্টার শাকিব খানের এর পরবর্তী সময় কুরবানি ঈদে যখন কোনো প্রজেক্ট আসবে বা ঈদে যখন কোনো প্রজেক্ট আসবে, ঈদ কেন্দ্রিক গান, ফেস্টিভ সং থাকুক, সেগুলো দর্শক ভীষণ ভালোবাসে আর কি, ভালোভাবে নেয়। এটা আমরা আগেও দেখে এসেছি। সো এরকম গান আরও তৈরি হোক, এটাই আমাদের চাওয়া থাকবে। মজার ব্যাপার আজকেই এটাই যে আজকের দিনে দাঁড়িয়েও প্রিয়তমা সিনেমাটা কিন্তু রেকর্ড গড়ে চলেছে। প্রিয়তমা সিনেমার সবচাইতে ফেভারিট গান আমার কাছে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, আজও আমার কাছে এটা সবচাইতে ফেভারিট গান প্রিয়তমা সিনেমার। তোমাদের কাছে কোন গানটা সবচেয়ে ফেভারিট সেটা কমেন্ট করে জানাতে পারো। টাটা।